এটা একটা বলতে পারো খুব ভালো দিক যে যদি তুমি একই লোকেশনে বারবার আসো ভিন্ন ভিন্ন সিজনে, তাহলে তুমি দেখবে একই জায়গায় তুমি ভিন্ন ভিন্ন কম্পোজিশন তৈরি করতে পারবে। ইভেন নতুন কম্পোজিশন যেটা তোমার আগে চোখে পড়েনি, হয়তো তোমার সেটা চোখে পড়তে পারে। ঠিক সেই রকমই হয়েছে। আমি তোমাদের দেখাই। আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায়, এটা আমার ক্যামেরা, এবং এখানে দুটো গাছের মাঝখান দিয়ে দেখো অটমের শেষ গাছটা দেখা যাচ্ছে, যেখানে কিছু পাতা রয়েছে এখনও। আমি চাইছি না যে এটার ওপর দিয়ে হাঁটতে এবং সিনটাকে একদমই ডিস্ট্রয় করে দিতে বা রুইন করতে। তো সূর্যটা ব্যাকলিট করছে, আমি চাইছি একটু সানস্টার এবং এই অটমের পাতার ওপরে বা একদম অরেঞ্জ পাতার ওপরে যেন সানটা পড়ে বা লাইটটা পড়ে। এইদিকে একটা গাছ আছে, এদিকে একটা গাছ আছে। ডেপথ ক্রিয়েট করার জন্য আমি কি করেছি না, আমি এদিকের গাছটাকেও রেখেছি, এদিকের গাছটাকেও রেখেছি, যাতে একটু সেন্স অফ ডেপথ তৈরি হয়। এটা একটু লিন করে নিয়ে যাচ্ছে, এই ট্রিটা খুব সুন্দর একটা লিন করে যাচ্ছে এবং একটু কার্ভ হয়ে রয়েছে সূর্যের দিকে। এই গাছটাও এমনি একটু বেঁকা, দুটো গাছের মাঝখান দিয়ে এই ছোট গাছটা। তো কম্পোজিশন ওয়াইজ এই হচ্ছে আমার কম্পোজিশন। সূর্যের আলো পড়ছে এবং আমি F16-এ আছি, তাতে আমি 1/4 শাটার স্পিড পাচ্ছি, আর ISO 100 আমি ওয়ান স্টপ এক্সপোজারটাকে বাড়িয়ে রেখেছি টু কম্পেনসেট এই স্নো কালারটা। অ্যান্ড হেয়ার ইজ মাই শট। ফরচুনেটলি আমার কিছু পুরনো বন্ধু, যেগুলোকে এর আগে আমি ফটোগ্রাফ তুলেছি বা ছবি তুলেছি, সেগুলো এবারে দেখছি পড়ে গেছে। আমি জানি না কী কারণে, কেউ কেটে দিয়েছে বা হয়তো প্রাকৃতিক কারণেই পড়ে গেছে। খুবই খারাপ লাগে যখন পুরনো বন্ধুকে এইভাবে পড়ে থাকতে দেখি, কারণ আমি সত্যি কথা বলতে গাছ বা জঙ্গল খুবই ভালোবাসি। অবশ্যই পর্বত বা পাহাড়ও আমাকে টানে, বা সমুদ্র, তারও একটা আলাদা তোমার মাধুর্য আছে, কিন্তু জঙ্গল সবসময় আমার খুব ফেভারিট। তো যখন এরকম কোনো পুরনো বন্ধুকে শুয়ে থাকতে দেখি খুব কষ্ট হয়। নেক্সট কম্পোজিশনটা তোমাদের দেখায়, একটা খুব সুন্দর একটা স্মল সিন, কিন্তু দারুণ সুন্দর সিন তোমাদেরকে দেখাই। খুব ভালো করে দেখো, চারিদিকে বরফ তো রয়েছেই, তার সাথে পুরো জলটা দেখো জমে গেছে, এখানে পুরো জলটা জমে গেছে, কিন্তু জাস্ট এইটুকু জায়গায় জলটা দেখো দেখা যাচ্ছে, এবং যেখানে তোমার গাছের একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। একটু জুম করি, দেখো, দেখতে পাবে। দেখো গাছের রিফ্লেকশনটা এখানে দেখা যাচ্ছে, এবং বাকি পুরো জলটা যেটা আছে সেটা দেখো পুরোটা জমে গেছে। দুদিকে বরফের সারি, এবং একদম তোমার জলটা গিয়ে এরকম স্কার্ভ হচ্ছে। তো খুবই সুন্দর একটা সিন। কম্পোজিশন ওয়াইজ আমি ঠিক এই জায়গাটায় ফোকাস করেছি যেখানে জলের রিফ্লেকশনটা দেখা যাচ্ছে। F16-এ আছি, যাতে আমি এই পুরো পার্টটা আমার ফোকাসে থাকে, এবং অবশ্যই ব্যাকটাও, মানে ব্যাক এন্ডটাও যেন ফোকাসে থাকে, মানে তোমার ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এবং মিড গ্রাউন্ড তিনটি যেন ফোকাসে থাকে। তো এটা খুব একটা ভাইটাল ব্যাপার যখন তুমি উডল্যান্ডে বা কোনো ল্যান্ডস্কেপ লোকেশনে থাকবে, সেটা হচ্ছে চারিদিকে চোখ ঘোরানো। এবং এই নয় যে শুধুমাত্র আই ক্যাচিং যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেটা দেখলেই সকলে ছবি তুলতে ইচ্ছা করে, অবশ্যই সেটা ছবি তুলবে, সেটা ছবি না তোলার কোনো কারণ নেই। কিন্তু তুমি চেষ্টা করবে যে স্মল সিন যেগুলো আশেপাশে রয়েছে, ডান দিক বাঁ দিকে, হয়তো 100 মিটার দূরে, 500 মিটার আগে, হ্যাঁ, তো সেইগুলোকেও এক্সপ্লোর করা, যাতে এমন কিছু ছবি তুমি, ইউনিক ছবি তুমি বার করতে পারো সেই
সিমিলার লোকেশনে, যেখানে হাজার লোক গিয়ে একই ছবি তুলবে, সেখানে তুমি সেই একই জায়গায় গিয়ে অন্য একটা ছবি তুললে, যেটা হয়তো কারোর কাছে নেই, যেটা তোমার ইউনিক ছবি। তো সেই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত ছোট ছোট স্মল সিন খুব কাজে লাগে। চোখটা চারিদিকে রাখার চেষ্টা করবে যে কোথায় এরকম স্মল সিন, এবং বিশেষ করে আলো কোথায় পড়ছে। আমি এর আগেও তোমাদের বলেছি যে আলো হচ্ছে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির সবথেকে ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এলিমেন্ট। এবং চেষ্টা করবে যেখানে লাইট পড়ছে সেটাকে বেস করে কম্পোজিশন তৈরি করা, রাদার কোনো একটা আই ক্যাচিং জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকা আলোর জন্য বা আলোর জন্য ওয়েট করা। হয়তো তোমার পেছনে একটা অপটিমাল আলো পড়েছে, একটা অপটিমাল জায়গায় খুব সুন্দর একটা কম্পোজিশন তৈরি হয়েছে, তুমি হয়তো সেটা মিস করে গেলে। তো এদিক ওদিক দেখা, এবং যেটা তোমার চোখে নজরে মনে হবে আই ক্যাচিং তোমার জন্য এবং যেটা ইউনিক, অবশ্যই চেষ্টা করবে সেটাকে ফ্রেম করার বা ছবিটি তোলার। আমি সামনের একটা ছোট্ট সিন তোলার চেষ্টা করছি। তো এখানে আমার কম্পোজিশন, তোমাদেরকে দেখাই কি তুললাম আমি, এতক্ষণ ধরে কি চেষ্টা করলাম। এই ছোট্ট ফুলটার ওপরে বরফ জমে খুব সুন্দর একটা সিন তৈরি করেছে, এবং তার সাথে তিনটে ছোট্ট ছোট্ট জলের বিন্দু ব্যাকলিট হচ্ছে, এখানে সূর্যের আলোটা পড়ছে পুরো ওই ফুলটার ওপরে, জমে যাওয়া ফুলটার ওপরে। তো এই ছোট্ট সিন কিন্তু অসাধারণ একটা এফেক্ট তৈরি হয়েছে চারিদিকে জলের বিন্দুগুলো দিয়ে। তো আমি চেষ্টা করেছি একটু বোকে এফেক্ট আনার, তার সাথে এটাকেও ধরার। তো আশা করি তোমাদের ভালো লাগবে সিনটা, জানিও কেমন লাগলো এই সিনটা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। এই এপিসোডটা কেমন লাগলো তোমরা জানিও, কমেন্ট সেকশনে তোমাদের কমেন্টের আশায় থাকলাম, ফিডব্যাক দিও। এবং এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের আর একটা জার্নিতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হ্যাপি শুটিং।